হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে ইউটিউবের নতুন 4টা রুলস গতকালকে ইউটিউব আপডেট করছে, সেই 4টা আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে চলে আসলাম। তো প্রথম আপডেটটা নিয়ে আসছে ইউটিউব সাবস্ক্রাইবারের উপরে, দ্বিতীয় আপডেট আসছে ইউটিউবের কমেন্টের উপরে, তৃতীয় আপডেট আসছে ক্লিকবেটের উপরে এবং 4 নম্বর আপডেট আসছে কমিউনিটি গাইডলাইনের উপরে। সো এই 4টা আপডেট আজকের ভিডিওতে আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দিব। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথম যে আপডেটটা আসছে সেটা হলো সাবস্ক্রাইব এবং বেল আইকনের উপরে। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কিন্তু এই বিষয়টা এখন থেকে আর বলা লাগবে না, কারণ ইউটিউব রিসেন্টলি 1% চ্যানেলের উপরে এই অপশনটা চালু করছে। সেটা হলো এরকম একটা বিষয়, ইউটিউব আপনাকে নিজস্ব একটা ট্যাব দিবে এবং সেই ট্যাবে আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন। সেখানে লিখে দিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। এইটা নোটিফিকেশন আকারে শো করবে আপনার প্রত্যেকটা ভিডিওতে 3বার, ভিডিওর প্রথমে, ভিডিওর মিডিলে এবং ভিডিওর লাস্টে। সেক্ষেত্রে হবে কি, এই বিষয়টা নতুন করে কাউকে বলার কোনো প্রয়োজন নাই, সেখানে অটোমেটিকলি লেখা চলে আসবে। তো এই যে অপশনটা, এটা কিন্তু ইউটিউব রিসেন্টলি 1% চ্যানেলের উপরে এটা পরীক্ষামূলকভাবে পরীক্ষা চালাচ্ছে। তো এটা যদি ইউটিউব সফল হয়ে যায় তাহলে পরবর্তীতে সব ইউটিউব চ্যানেলে এই অপশনটা চলে আসবে। আপনারা জানেন ইউটিউব নতুন যখন কোনো আপডেট নিয়ে আসে সেক্ষেত্রে 1% চ্যানেলের উপরে সেটা কিন্তু পরীক্ষামূলকভাবে অপশনটা চালু করে এবং পরবর্তীতে সেটা রেজাল্ট যদি ভালো আসে তাহলে সেটা অবশ্যই সব চ্যানেলে অন করে দেওয়া হয়। তো এই যে আপডেটটা চলে আসছে, আপডেটটা খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকের চ্যানেলে অ্যানাবেল হয়ে যাবে এবং আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ। 2 নম্বরে যে আপডেটটা আসছে সেটা হলো ইউটিউবের কমেন্টের উপরে। আমরা যখন কোনো ভিডিওতে কমেন্ট করে থাকি তখন ওই চ্যানেলের যে অ্যাডমিন রয়েছে, ওই ভিডিওর যে অ্যাডমিন রয়েছে সে কিন্তু চাইলে দেখে নিতে পারবে যে এই যে ভিউয়ারটা আমাকে কমেন্ট করছে, এই ভিউয়ারটা 12 মাসের ভিতরে এর আগে কি কমেন্ট করছে এবং সেখানে একটা লিস্ট আকারে চলে আসবে। সেক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে এই ভিউয়ারটা আসলে কেমন, আমাদের ভিডিওতে কোন রিলেটেড বা কোন টাইপের কমেন্ট করে থাকে, এই বিষয়টা একদম বিস্তারিত। সো কমেন্টের উপরে যে আপডেটটা নিয়ে আসছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা সহজেই দেখে নিতে পারবো যে এই ভিউয়ারটা আমাদের কেমন ধরনের কমেন্ট করে এবং আমাদের কেমন সাপোর্ট করে থাকে। 3 নম্বর যে আপডেটটা রয়েছে এটা ব্যাড নিউজ বা গুড নিউজ কিছুই বলতে পারছি না, আপনারাই বিবেচনা করবেন। এটা হলো ক্লিকবেটের উপরে, অর্থাৎ একটা ভিডিওর যে টাইটেল এবং যে থাম্বনেইলটা রয়েছে সেটা যদি আমরা খুব বেশি আকর্ষণীয় করে ফেলি তাইলে কি হবে, যদি আপনার ক্লিকবেটের কারণে কেউ আপনার ভিডিওতে ক্লিক করে এবং পরবর্তীতে সেই ভিডিওর ওয়াচ টাইম কমে যায় এবং সেই ভিডিওটা মানুষ খুব বেশি পরিমাণ না দেখে, তাইলে তখন ইউটিউব কী করবে, পরবর্তীতে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলোর ইম্প্রেশন কমাই দিবে। সেক্ষেত্রে আমাদের চ্যানেলের ভিউ কমে যাবে এবং আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে। অবশ্যই আমাদের ভিডিও রিলেটেড টাইটেল এবং থাম্বনেইল দিতে হবে। খুব বেশি ক্লিকবেট যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সমস্যায় পড়ে যাব। ইউটিউব আমাদের চ্যানেলের ইম্প্রেশনটা কমাই দিবে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কম মানুষের কাছে পৌঁছাবে এবং আমাদের চ্যানেলটা হঠাৎ করে ডাউন হয়ে যাবে। তো এটা কখনোই করা যাবে না। ইম্প্রেশন যদি কমে যায় তাহলে কিন্তু চ্যানেলের জন্য অত্যন্ত ব্যাড নিউজ। তো আমাদের ক্লিকবেট করতে হবে, কিন্তু খুব কম করতে হবে। যদি খুব বেশি ক্লিকবেট করে ফেলে তাহলে যদি ওয়াচ টাইম কমে যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আমাদের ইম্প্রেশন কমাই দেবে এবং আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে। সো এইটার দিকে সব সময় খেয়াল রাখবেন। যে অপশনটা রয়েছে সেটা আপনারা সবাই জানেন, কমিউনিটি গাইডলাইনের উপরে কিন্তু ইউটিউব নতুন একটা রুলস নিয়ে আসছে। সেটা অনেক আগে থেকে আমরা জানি যে প্রথম যখন কোনো চ্যানেলে স্ট্রাইক আসবে তখন ওইটা স্ট্রাইক আকারে আসবে না, ওইটা আসবে ওয়ার্নিং আকারে এবং তারপরে পরবর্তীতে 3টা স্ট্রাইক যদি চলে আসে তাহলে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এবং যখন আপনার চ্যানেলে 2টা স্ট্রাইক চলে আসবে তখন আপনি 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না এবং পরবর্তী স্ট্রাইক যদি চলে আসে তাহলে 14 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। এবং যদি আপনার চ্যানেলে 2টা স্ট্রাইক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে আপনার চ্যানেলে কোনো প্লে লিস্ট অ্যাড করতে পারবেন না। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যখন আমাদের চ্যানেলে 2-3টা স্ট্রাইক চলে আসছে তখন আমরা কি করতাম, সরাসরি চ্যানেলে চলে যেতাম, যাওয়ার পরে এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নতুন একটা চ্যানেল অ্যাড করে আমাদের চ্যানেলের ভিতরে এখানে দিয়ে দিতাম। সেখানে বলে দিতাম যে আমাদের নতুন এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। সেক্ষেত্রে সেখানে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে পারতো এবং আমরা ব্যাকআপ হিসেবে আরেকটা চ্যানেল খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারতাম এবং আমাদের ওই চ্যানেলে অ্যাড করে দিলে সেখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার চলে আসতো। কিন্তু ইউটিউবের এই রিসেন্টলি এই আপডেটের ফলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। যখন কোনো চ্যানেলে 2টার অধিক স্ট্রাইক চলে আসবে তখন সেই চ্যানেলে আর কোনো প্লে লিস্ট ক্রিয়েট করা যাবে না বা কোনো চ্যানেল অ্যাড করা যাবে না। যদি আপনার চ্যানেলে আগে থেকে অ্যাড করা থাকে আপনার অন্য কোনো চ্যানেল, সেক্ষেত্রে সেটা থাকবে, কিন্তু নতুন করে আপনি কোনো প্লে লিস্ট সেখানে অ্যাড করতে পারবেন না। এই যে 4টা আপডেট, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।